নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। তো আপনি যদি নামাজ পড়েন আর মন্দ কাজ থেকে বিরত না হন, আপনার নিজের চিন্তিত হওয়া উচিত যে কি রে, আমি বিরত কেন হইতে পারতেছি না। আল্লাহ তো বলছেন নামাজ পড়লে ভালো হওয়া যাবে। আল্লাহ বলছে কি, নামাজ পড়লে ভালো হওয়া যাবে। আমি নামাজ পড়তেছি, ভালো হইতে পারতেছি না। আপনি ওই নামাজ নিয়ে টেনশন করা উচিত যে আমার নামাজ কি কবুল হচ্ছে নাকি হচ্ছে না। তাহলে আমি নামাজও পড়তেছি আবার ভালো হইতে পারতেছি না, নিশ্চয় আমার নামাজের ত্রুটি আছে। এটা আপনি নিজে চিন্তিত হওয়া উচিত। আমি আপনাকে খোটা দেবো কেন, আমি আপনাকে তুচ্ছ করবো কেন। কালকে এই যে আমাদের মোকাররম বিন মোহসেন মাদানী হাফেজাহুল্লাহর কাছে এক ছেলে এসে প্রশ্ন করতেছে, হুজুর ওই যে মানে ভাই বোনের যে জমিটা, হ্যাঁ, বোন যদি খুশি হয় ভাইকে দিয়ে দে তাহলেও কি নেওয়া যাবে না? সে ওকে বোঝানোর বহু চেষ্টা করতেছে, সুন্দর করে বোঝে না। পরে আমি বললাম যে শোনো, এদেশের বোনেরা খালি বাপ থেকে জমি পায় না, জামাই মরে গেল বউ কি জমির মালিক হয় কিনা? আমি বলি তোমাদের টাঙ্গাইলে গত 50 বছরে একটা মহিলা দেখাও জামাই মরার পরে যে সম্পত্তি জামাই থেকে পেয়েছে ওখান থেকে বাইরে দিয়ে গেছে খুশি মানি। একজন দেখাও, কয় নাই। তোমার বাপেরটাও খুশি মানি সে দেয় না। তোমরা এরকম একটা রীতি রেওয়াজ বানায় রাখছো, ও মহিলা ভয়ে দেয়, পরে তুমি ওকে দাওয়াত দিবা না, খোঁজ খবর নিবা না। এটাকে বলে তত্ত্ব তালাশ। আমরা কি বলি এটাকে আমাদের ভাষায়? শুদ্ধ ভাষায় কি কই আমি জানি না, আমগো এলাকায় আমরা কি কই? তত্ত্ব তালাশ কই আমরা। ও বোন জানে যে তত্ত্ব তালাশ করতো না। আর ভাই ও হিতে কিত্তু ইয়ে না, হিতে দিয়ে হিতে যাইতে গেছে কেন? অথচ অর্ধেক নিয়ে গেছে। কতটুকু নিয়ে গেছে? বাকি অর্ধেক কিন্তু আল্লাহ তাআলা ভাইকে দিয়ে দিয়েছে বোনের সবসময় যত্ন নেওয়ার জন্য, রাইট? আলোচনার বিষয় কি হবে এটা অত্যন্ত জটিল নির্ধারণ করা, যেখানে সামনে শ্রোতাদের মধ্যে কারো আল্লাহ আরশের উপরে আর কারো আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহই দুই রকম এই দেশে। যেখানে কারো নবী নূরের তৈরি আর কারো নবী মাটির তৈরি, এমন পরিস্থিতিতে বক্তব্য কোন সাবজেক্টে হবে এটা নির্ধারণ করা কঠিন, যেখানে শ্রোতাদের নবী কারো মাটির কারো নূরের, এবং দুইজনের নামই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে মসজিদের সভাপতি ঘুষখোর হইতে পারে, যেখানে পায়ের উপরে পা তুলে বসলে বেয়াদবি, দাড়ি কাটলে বেয়াদবি না, এমন সমাজে কি বিষয়ে বক্তব্য দেবে এটা নির্ধারণ করা খুবই কঠিন। যেই সমাজে দিন প্রচারক তথা ইউটিউবার এবং ফেসবুকার এদের মতো ঈশান নামাজি পড়ে না, সে ওয়াজ রেকর্ডিং করে প্রতিদিন, যেই সমাজে একটা থাম্বনেইল দিবে দেখেন কে কাকে কিভাবে বাঁশ দিছে বলে, এবং সে এটাকে দিন প্রচার মনে করে, ওই সমাজের অসুস্থ মস্তিষ্কের যুবক এবং প্রচারককে সামনে পেলে বক্তব্যের টপিক কি হবে এহেন পরিস্থিতি নির্ধারণ করা কঠিন। যেই সমাজে মানুষকে দ্বীনের কথা বলতে গেলে বিরিয়ানি রান্না করে আনতে হয়, এই পরিস্থিতিতে দ্বীনের প্রসারের টপিক কি হবে সেটা বলা কঠিন। যে সমাজের প্রত্যেকটা মানুষ চায় সামনের লোকটা ভালো হয়ে যাক, আমি হব না, এমন পরিস্থিতিতে কি সাবজেক্টে আলোচনা হবে নির্ধারণ করা অত্যন্ত জটিল। যে সমাজে যদি এখন বলি দাড়ি কাটা হারাম, শুক্রবার আল্লাহর জমিনে যে কটা দিন আছে, ইয়মুল জুমা, জুমার দিন সবচেয়ে উত্তম দিন, তুমি ওই দিনটাকে নির্বাচন করো দাড়ি শেভ করার জন্য, বলবে হুজুর কথা তো ঠিক কইছেন, কিন্তু সে আগামী শুক্রবার যায় শেভ করে যাবে। এমন যুবক এবং এমন মুসলিমদের সামনে কি টপিকে আলোচনা হবে যে দাড়ি কাটা হারাম আপনি বলবেন, আপনাকে বলবে আপনি একদম ঠিক কথা বলছেন, পরের শুক্রবারে যে সে দাড়ি কাটবে, এমন যুবকের সামনে কি বক্তব্য হবে, কি বিষয় নিয়ে আলোচনা হবে। এমন পুরুষের সামনে যে পুরুষ চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে নাতি নুৎকুর হয়ে গেলে, নানা হয়ে গেলে দাড়ি রাখবো, এখনো বয়স হয় নাই। যে সমাজের মানুষের 14 বছর বয়সে দাড়ি ওঠে, সে দাড়ি রাখবে 50 বছর বয়সে, এই সিদ্ধান্ত নেয়। এমন মানুষের সামনে কি বিষয়ে আলোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়া কঠিন। যে সমাজে প্রত্যেকটা বাপ চায় তার ছেলে হুজুর হয়ে যাক, সে নিজে হুজুর হয়ে যেতে চায় না। রিক্সা চালায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ছেলেকে মাদ্রাসায় দিছে কেন? একটু দিন ধর্ম শিখবে, বাট সে নামাজও পড়ে না। যেই সমাজের বাপেরা মনে করে তার ছেলে আলেম হওয়া উচিত, বাট তার না, তার হওয়ার দরকার নাই, এমন বিকৃত মস্তিষ্কের মানুষের সামনে সিদ্ধান্ত
বাজে সিদ্ধান্ত নেওয়া মানুষগুলোর সামনে বক্তব্যের আলোচনা কি হবে বলা মুশকিল, অবশ্যই বলা মুশকিল। যেখানে 50,000 টাকা দিয়ে বক্তা আসবে, অন্য বক্তা কি ভুল বক্তব্য দিয়ে গেছে সেটা প্রচার করবে, অথচ এই মানুষগুলোকে একটা সুন্নত শিক্ষা দিয়ে যাবে না, শ্রোতারা এতে অভ্যস্ত হয়ে যাবে এবং ওইটাকেই দিন প্রচার মনে করবে। এই ধরনের শ্রোতার সামনে বক্তব্যের সাবজেক্ট কি, সিদ্ধান্ত খুবই কঠিন সিদ্ধান্ত নেওয়া। যে সমাজে লেকচাররা আসবে আমল শিখাবে, এটা না করে লেকচাররা আমল করায়। আমি আপনাকে বলবো সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন মধ্যবর্তী খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় নেকিতে। আপনি সুবহানাল্লাহ পড়িয়েন, আমি এটা না করে আপনাকে আমি পড়াচ্ছি এখানে, অথচ আমার উচিত আপনাকে এটা শিখিয়ে দেওয়া এবং আপনি যখন তখন বলেন এটা। যেখানে আমি আপনাদেরকে বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির, সর্বোত্তম কি জিকির, সেখানে আমি আপনাদেরকে জিকিরটা না শিখিয়ে আপনাদেরকে জিকির পড়াই। সবাই বলেন লা ইলাহা, জিকির করাইছি শিখাই নাই। এখান থেকে বের হওয়ার পর আর কেউ জিকির করে না, মনে করে হয়ে গেছে আগামী বছর ওয়াজ আবার একবার করে নেব। জিকির হয়ে গেছে হজের মতো, বছরে একবার আসে ওয়াজ মাহফিলে। এমন পরিস্থিতিতে মানুষের সামনে বক্তব্য দিয়ে মানুষকে সন্তুষ্ট করা, মানুষের পছন্দের বিষয়ে কথা বলা খুবই কঠিন, খুবই খুবই কঠিন। এখানকার অনেক ময় মুরব্বীরা আমার বাপ দাদার নাম বললে চিনতেও পারে। বেশি দূরে না আমার বাড়ি এখান থেকে, নাঙ্গলকোট কি বেশি দূরে না কি এখান থেকে? বেশি একটা দূরে না। এই সামনে গেলে তো যে মেন রোডে উঠলে হালকা একটু টান দিলে মুজাফফরগঞ্জ না, ওইদিকে একটু 15 মিনিট হুন্ডা চালালে লাকসাম, 10 মিনিট হুন্ডা চালালে আমার বাড়ি। তো বেশি দূর না তো। এখানকার বিয়ের সাথে দুলাভাই যে শালার বউরে কোলে করে নিয়ে আইসা গোসল করা পাড়ার মধ্যে রাইখা, ও তো আমি জানি। কথা বোঝেন নাই তো? এখানে যে ওই যে কুলার মধ্যে ধান, কুলার মধ্যে চেরাগ, নতুন বউরে বরণ করে নেয় কুলার চেরাগ দিয়ে। কি বেশি দিন আগের কথা নেই। আরে বেটা অন উড়ি গেছে, কারণ তোরা পালায় বিয়ে করস সবাই, রীতি পালন করবে কই? রীতিরেজ পালন করবে কই? আর ওলা বাড়ি সব মাইয়া নিয়ে ফুফির বাড়ি খালার বাড়ি, এবার ফুফি বাইরে বোঝায় ভাই খারাপ হইতো না, মাইনা নেই। তো এখন রীতির আওয়াজ পালন করবো কি? বাপে কবে আমি তেজ্য করে দেবো, পোলা কো আমি এই বাপের ঘরে না গেলে কি এসে যায়? আমি এখন বড় হয়েছি, সাইকেল চালাম, রিক্সা চালাম, এই মেয়ে ছাড়া বাঁচবো না। বস্তিতে যেয়ে থাকবো, তারপরে তোরে সকিনা, তোরে ছাড়া বাঁচবো না। এমন পরিস্থিতি তো আসলে ওই রীতি, যদি রীতির আওয়াজ মানে এখন ওইগুলোই মানে, ঠিক না? আমি যখন বিয়ে করতে গেছি বুঝছেন, আমরা একটা করছি আলহামদুলিল্লাহ। তো এখন ওই যে আস্তাগফিরুল্লাহ আল-আযীম, যে গেটের মধ্যে মিষ্টি চিনি খাওয়ানোর জন্য বলাবেন টেবিল বসাইছে, টাকা নেবে, রাইট? আমি তো টাকা দিব না। আমি বললাম যে বিয়ে সারা জীবন শুনলাম সবাই শুভ কাজ, শুভ কাজে বাধা প্রথমে ঢুকতেই। মানে আমি শ্বশুরের বাড়ির দিকে ঢুকবো, বিয়ে পড়বো, মধ্যখানে গেট বানায় দাঁড় করা বলছে যে যেতে পারবে না এখানে টাকা না দিলে। আমি বুদ্ধি করে বললাম যে এটা কেমন কথা, আস্তাগফিরুল্লাহ, শুভ কাজে বাধা, চলো আমরা ফিরে যাই। কারণ আগে মানুষ বলতো বিধবা মহিলা দেখলে যাত্রা অশুভ হবে, বিড়াল চলে গেলে যাত্রা অশুভ হবে। সেই প্রেক্ষিতে চিন্তা করলে তো আইরে বিয়ের বাড়িতে ঢোকার আগে বাধা, চলো আজকে বিয়ে হবে না, যদি হিসেব ওইটা হয় আর কি। তো যাই হোক, আমার জ্যাঠা হালকা চোখ টিপ দিয়েছে, বলছে হাতে হাতে কিছু বোঝে না। আমি মনে পার হয়ে গেছি, ওরা দিছে মনে হয় টাকা, বলছে আমরা দিচ্ছি, ওরে ধরিও না। এই যাই হোক, একটা ছোট্ট গল্প বললাম আর কি। হ্যাঁ, ওরে বাপরে বাপ, বিয়ে করছি সেই কত বছর আগে, আল্লাহ সুবহানাল্লাহ। দেখুন চাঁদপুরের মানুষ, ইত্তাকু রাব্বাকুম, নিজেদের প্রতিপালককে ভয় করুন এবং ভালোবাসুন। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, সুন্নি সুন্নতি এইভাবে চিল্লাচিল্লি করলে সুন্নত হয় না। সুন্নতকে আঁকড়ে ধরতে হলে কোরআন ও সুন্নাহ যা বলে তা করতে হয়, যা নিষেধ করে তা বর্জন করতে হয়, তাইলে সুন্নি হওয়া যায়, এছাড়া সুন্নি হওয়া যায় না। শুরুতেই বলে রাখি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল
পরস্পরের বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতানৈক্য ঘটিয়েছিল। আপনি যদি একটু লক্ষ্য করেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, আল্লাহ বলছে এ শিয়া সুন্নি, চিশতি সাবেরি, তরিকত হাকিকত, মারিফত শরীয়ত, চরমনাই আট্রসি, ফুরফুরা মাইজভান্ডারি, অলিপ তিলিপ, জৈনপুরি, সালাফি আহলে হাদিস, তাদের কাছে কোরআনুল কারীম স্পষ্ট হয়ে আসার পরেও তারা কোরআনকে প্রত্যাখ্যান করেছে নিজেদের দ্বন্দ্বের কারণে। এটা আমি বলছি না, সূরা আল ইমরান বলছে। না না, সালাফি, সহিহ আকিদা, আহলে হাদিস, জৈনপুরি, ওলিপ তিলিপ, মাইজভান্ডার, সরসিনা, না না, এগুলো এভাবে আসেনি। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতটা খোলেন না। আপনার এলাকায় কি কোরআন কি নাই নাকি? এত ভুল বললে ধরে দিবেন, আমাকে সংশোধন করে দেবেন। যদি ভালো না লাগে এখান থেকে নামবো, 2টা বাড়ি দিবেন জুতা দিয়ে, বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিছি, নেকি দিও। আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি, তুমি নেকি দিও। খালাস, বিচারের মাঠে ফয়সালা হবে কে নেকি পাবে, শেষ, ঝামেলা শেষ। ঠিক আছে, ঝামেলা শেষ। আপনার রাগ থাকলে মিটাই নেবেন, ভুল বলবে ধরে দেবেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, এদের কাছে এই যে কোরআনুল কারীম কিতাব আসছে, এরা ইখতিলাফ করছে, বিদ্বেষ করছে, এটাকে প্রত্যাখ্যান করছে। কেন? ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম, নিজেদের মধ্যে দ্বন্দ্ব। একজন কয় রাসূল মাটির, একজন কয় রাসূল নূরের, একজন কয় আল্লাহ আরশের উপরে, একজন কয় সব জায়গায় বিরাজমান। নিজেদের দ্বন্দ্বে এরা কোরআন হাদিসকে ভুলে গিয়ে এরা এদের বাপে কি কইছে, দাদাই কি কইছে, এদের সংখ্যা কত বেশি, এরা কত বছর থেকে আমল জানে, এগুলোতে তারা জোর করে ঝগড়া করছে। আমল কত পুরনো, তোমার বাপ দেখাও তুমি, দাদা দেখাও তুমি। আরে ভাই, তোমাকে 1450 বছর আগে নিয়ে গেছি, তুমি বলতেছো বাপ দাদার জন্মে শুনি নাই। তোমার বাপ দাদার বয়স কত মিয়া? 100 বছর যেতে পারবা তোমার দাদার টান দিলে? এখন তোমার দাদার বয়স কত বলো তুমি? মরছে কত বছর আগে, বাইচা ছিল কত বছর? 100 বছর হয়েছে এখন? 100 বছরকে অনেক আগের কথা বলো। আমি 1450 বছর আগে নিয়ে গেছি তোমার, তুমি আসো 100 বছরের পুরান বলতে। এখানে 1450 বছর নতুন হয়ে গেছে না? তোমার বাপ দাদা 100 বছর আগে আসছে, খুব পুরানো রে বাপ। আর 1450 বছর আগে এটা নতুন হয়ে গেছে হঠাৎ করে। এই তোমার অঙ্ক, এই তোমার হিসাব। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, মানুষ তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। এভাবে আরো দ্রুত, আল্লাহু আলাম, উদাহরণ দেওয়া যাবে না আল্লাহর সাথে কোনো কিছু। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ যখন হিসাব গ্রহণ করবে ভেরি ফাস্ট, অত্যন্ত দ্রুত গ্রহণ করে ফেলবে, এত টাইম টেবিল নেবে না। যার হিসাব নেবে সেকেন্ডের আগে, আল্লাহু আলাম, উদাহরণ দেওয়া যাবে না কত দ্রুত নেবে আল্লাহ হিসাব। আমি জানি না কত দ্রুত নেবে, বাট আল্লাহ বলছে দ্রুত। তুমি বোঝো? হ্যাঁ, কিয়ামতের একদিন যদি পৃথিবীর 50,000 বছর হয়, তাহলে আল্লাহ যেটাকে দ্রুত বলতেছে ওই দ্রুত কি ব্যাখ্যা দিব আমি, যে কত দ্রুত নেবে হিসাব। ইত্তাকু রাব্বাকুম নাস মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। সুন্নি সুন্নি সুন্নি, তবে জেনে নাও চাঁদপুরের মহিলা ও পুরুষরা, জেনে নাও চাঁদপুরের যুবক ও যুবতীরা, জেনে নাও চাঁদপুরের ধনী ও দরিদ্ররা, তোমাদের রব সূরা নিসায় বলছেন মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করে, সে সুন্নির বাইরে কেউ শুনবে না। এর বাইরে সব মিথ্যুক। আমি যদি না করি আমি মিথ্যুক, তুমি না করলে তুমি মিথ্যুক। মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করে, সে সুন্নির বাইরে কোনো সুন্নি নেই। ফাকাদ আতা আল্লাহ, রাসূলের অনুসরণ যে করলো সে আল্লাহর ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিল,
ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার কথা না শুনে দূর ছেড়ে দেন তো এদেরকে, আমি আপনাকে এদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাই নাই। আপনি বলবেন ফাযাক্কির, উপদেশ দিবেন আপনি, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু একজন উপদেষ্টা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশ পাওয়ার পর যারা মুখ ফিরিয়ে নেবে, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। খুব সিম্পল কথা, কেমন? শুনুন সুন্নি কিভাবে হবেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে, ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আন, আর তিনি যা নিষেধ করেছেন, ফান্তাহু, তা তোমরা ছেড়ে দাও। রাসূল যা দিয়েছে তা যদি নেন তাহলে আপনি সুন্নি হবেন, রাসূল যা নিষেধ করেছেন তা যদি ছেড়ে দেন তাহলে আপনি সুন্নি হবেন, এর বাইরে সুন্নি হওয়ার অপশন নাই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক বেশি কঠোর। দ্বীনি ভাইরা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে তিনি কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির অনুসরণ করে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর নবীকে আল্লাহ যদি ওহী করত তখনই তিনি বলতো, এর বাইরে কোনো কিছু বলতেন। অথচ আপনি বলছেন ইসলামে এই নাই সেই নাই, সবকিছু কি পরিপূর্ণ, সবকিছু কি কোরআন হাদিসে পাওয়া যাবে? জেনে নিন ভাই, ওয়াল্লাহি আপনি যদি এগুলো মনোযোগ দিয়ে না শুনে অনুভব না করেন, আপনার আর আমার কারোই উপায় নেই যদি আমরা এগুলো অনুভব না করি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। আপনারা যারা বলেন কোরআন হাদিসে কি সব কিছু আছে, একবারে সব কিছু কি আছে, আপনাদের জন্য একটা জবাব আছে। এই হাদিসটা আপনারা একটু শুনেন, কেমন দেখেন আপনাদের কাজে আসে কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে রাদিয়াল্লাহু আনহু, বললো যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনছি যে আল্লাহ নবী বলতেছে যে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও আমার সাহাবারা শোনো, এই পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, অথচ আমি তোমাদেরকে বলি নাই, এমন কোনো কিছু বাদ যায় নাই। প্রত্যেকটা এমন জিনিস যেটা তোমাকে জান্নাতের কাছে নেবে, আমি তোমাদেরকে এগুলো বলছি, কোনোটা বাদ যায় নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, ও আমার উম্মতরা শোনো, এই পৃথিবীতে এমন কোনো কাজ বাদ নাই আমি বলি নাই, এরকম হয় নাই যে আমি বলি নাই অথচ এটা জাহান্নামে নিয়ে যাবে তোমাদেরকে, আমি তোমাদেরকে নিষেধ করে গেছি। ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, ও আমার সাহাবারা, এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জাহান্নামে নেবে, আমি তোমাদেরকে এগুলো থেকে নিষেধ করছি। আর এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, আমি সবগুলো তোমাদেরকে জানাই দিছি, আদেশ দিছি। যারা বলে ইসলামে কি সব আছে কোরআন হাদিসে, আল্লাহ নবী তো বলতেছে যে লাইসা শাই, কিছুই বাদ যায় নাই যেটা জান্নাতে নিয়ে যাবে, অথচ আমি বলি নাই, বলছি আমি সব। এখানে বলছে ওয়ালাইসা শাই, এবং কোনো কিছু বাদ নাই, ইউকাররিবুকুম ইলান নার, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, অথচ আমি না করি নাই, এরকম হয় নাই, সব না করছে। তো আল্লাহর নবী কি তাহলে মিথ্যা কথা বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা কোরআন হাদিসের বাহিরেও, আর একটা জিনিস, কোরআন হাদিসে যা আছে তা আগে মাইনা লই, মাইনা যদি শেষ হয়ে যায় এবার কি করবো না বুঝে না হয় বানাইলো, আরে যা আছে তাই তো করে শেষ করতে পারে না। নামাজের পরে সালাম ফেরানোর পরে কতগুলো দোয়া আছে মাসনুন, এগুলো শেষ করার পরে যদি কারোর সময় থাকে, যদি কেউ বলে যে বাপরে বাপ আমি তো সব পড়ে শেষ করে ফেলছি, এখন কি পড়বার বসেছি না, তখন না নিজে নিজে কিছু করলো বললো, আমি মনে বুঝাইতে পারতাম। হাদিস কোরআনে যা আছে তার তো 100 ভাগের 1 ভাগও আমরা পালন করি না, করি তো 1 ভাগের 100 ভাগের 1 ভাগও যদি আমরা পালন না করি, তাহলে নতুন নতুন বানানোর কি দরকার? 99% তো অলরেডি এটা করিই না, ওখান থেকে কিছু করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দিনী ভাইরা, মনে রাখবেন, কার মাঠে কত মানুষ জড়ো হয় এটার দিকে যাবেন না। কেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা শুরু হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই খুব শীঘ্রই এই কিছুদিনের মধ্যেই ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় চলে যাবে। দেখেন না এখন বাঙালি ডিসিশন নিতে পারে না নবী নূরের নামাটি, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে কি বিষয়ে ওয়াজ করব বোঝা মুশকিল, বুঝছেন? যাই হোক দিনী ভাইরা, শীত অনেক পড়তেছে, আপনারা অনেকে অনেক দূর থেকে আসছেন। আজকে আপনাদের এদিকে বেশ কয়েকটা মাহফিল হচ্ছে, মনে হয় ওয়াজ মাহফিল হচ্ছে। মনে রাখবেন, দিন প্রচারে যে যেখান থেকে প্রচার করুক আর যে যেখান থেকে দিন শিখুক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার উদ্দেশ্য দিন প্রচার করা, আপনার উদ্দেশ্য দিন শিখা। যে যেখানে গিয়েছে, যেখান থেকে যা বলছে, আমাদের প্রচারকদের উচিত খালেস আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে কথা বলা। আপনাদের উচিত খালেস আল্লাহর জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে শিক্ষা নেওয়া। যদি এই দুইটা নৈতিকতা আমাদের ম্যাচ করে, তাহলেই কিন্তু আমাদের ঝামেলা কি শেষ। তাহলে আর কে কত বড় মাহফিল করছে, কার মাহফিলে কতটুকু মানুষ হয়েছে, এই ঝামেলাগুলো থাকে না। আপনাদের মধ্যে কে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? ভালোবাসেন আপনারা? আল্লাহ কবুল করুন আপনাদের ভালোবাসা। শোনেন, কে কে চান যে আপনাকে আল্লাহ ভালোবাসুন? আল্লাহর ভালোবাসা পেতে চান তো? হাত নামান। সিম্পল একটা ট্রিক আছে। আরে জানেন না, আল্লাহ মাফ করুক, আল্লাহ উদাহরণগুলো আসলে খুবই তুচ্ছ, এগুলো সিমিলারও না, কেমন তারপর একটু বলি। মহিলাদেরকে আগে পোলাপাইন পটাইতে খুব সহজে, ওয়াজ মাহফিল হয়েছে, মেলা হয়েছে, ভাবিদের জন্য আচার নিয়ে দিত। আচার কি যারা বয়স 40 কি আপনারা তো বুঝতেছেন, পোলাপাইন বুঝতেছেন, আমি যুগ পাল্টে গেছেন। এখন তো SMS এ হয়ে যায়। হ্যাঁ, তখন তো আর SMS ছিল না, আচারে করতো যা করতো। হ্যাঁ, ছোট পোলাপানের কাছে দিয়ে বলতো ওই তো রাফিকের দিয়া কি কথা, আপনাকে মতন আর কথা। ভাষা মেলে কে? সুবহানাল্লাহ। আমারে অনেকে না করছে, আপনি এভাবে কথা বলেন না, রুড লাগে। আমি বেটা আরাম মেনে কথা কয়, আইগুলো কি আরাম মেনে কয়, রুড লাগে না, আইগুলো কিলে রুড লাগে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। ওই ইন্টারনেটে যায় তো বহুত মানুষ মনে করে যে কি ভাষায় কথা বলে। ও বেটা তোর ভাষা কি রে? হ্যাঁ, কয়জন ঢাকা শহরে জন্মেছে বলে যে আমি তুমি এখানে আসো, কথা বলতে পারি না, একটু পারি। সবাই এমনি আমরা বলি না, না ঘরের ভিতরে আইলা তুইলা কইলা আইসা যাচ্ছাকা খাচ্ছাকা, এটাই তো আমাদের মানে আঞ্চলিকতা, এটাই আমাদের যেটা আমরা বুঝি আর কি। কেমন ধমক একটা এতে কইরে না কইলে তো আমাদের মনে হয় না যে ধমক দিছি। হ্যাঁ, গুলি করে দিলে কি আমরা মনে করি ধমক দিছি? এতে কইরে 10 সারি এতে কইলে তো আমাদের ধমক দিছেন, পালায় এখন। তো যাই হোক, আমরা তো আমাদের এলাকার ভাষা বুঝি, এই জন্য আমাদের এলাকার আবেগ হচ্ছে আমাদের কাছে প্রিয়। এবং ইন্টারনেটে যে দেশে যাক জাগা আমার কি আসে যায়, ঠিক না? যাই হোক, শুনেন তো, ওই ভাবি বা ওইরকম আপা টাপা বলা পায় না, আচার ফাচার বংবাং দিয়া কি করতো, ফটাই তো আর শল্যক লিখতো কাগজের মধ্যে, না আতা গাছে অমুক পাখি তমুক, কেমনি কেমনি মিলে মিলে লিখতো। মহিলারা খুব পাগল হয়ে যেতেন, বাপরে বাপে তো খুব সাহিত্যিক মানুষ রে, এরকম একটা জামাই পেলে তো শেষ, লাইফ সেটেল, রাইট? খুব রোমান্টিক। আচ্ছা, তো ওয়াল্লাহি ওয়াল্লাহি আস্তাগফিরুল্লাহ আযীম, আল্লাহ মাফ করুক, উদাহরণ দিচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়া আরো অনেক সহজ, আর অনেক কি সহজ। এবং এটা শিখাই দিয়েছে কে? আল্লাহ নিজে শিখাই দিয়েছে। দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলতেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। একটা সিম্পল কাজ করলে আল্লাহ পৃথিবীর প্রতিপালক, জান্নাতের মালিক, আল্লাহি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক নিজে আমাদেরকে ভালোবাসে। তো আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলতেছে যে কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই তোমরা যদি দাবি করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, সরি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। মানে আল্লাহ নবী দাঁড়িয়ে রেখেছে, আপনি দাঁড়িয়ে রাখবেন। আল্লাহ নবী টাকনুর উপরে প্যান্ট পরেছে, আপনি টাকনুর উপর প্যান্ট পরবেন। তিনি ডান হাতে খেয়েছেন, আপনি ডান হাতে খাবেন। তিনি বাম পায়ে টয়লেটে গেছে, আপনি বাম পায়ে টয়লেটে যাবেন। তিনি ডান কাত হয়ে শুয়েছে, আপনি ডান কাত হয়ে শুইবেন। তিনি ঘুমের দোয়া পড়ে শুয়েছে, আপনি ঘুমের দোয়া পড়ে শুইবেন। তিনি বিসমিল্লাহ বলে খেতেন, আপনি বিসমিল্লাহ বলে খাবেন। তিনি বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করতেন, আপনি বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করবেন। তিনি খাওয়া দাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। সিম্পল। মানে উনি যা করেছে আপনি শুধু ফলো করবেন, যে খাওয়ার সময় আল্লাহ নবী কী করেছে, নামাজের সময় তিনি কি করেছে, জিকিরের সময় তিনি কি করেছে, বিকালবেলা তিনি কি করেছে, মাগরিবে তিনি কি করেছে, কোনো কাজকর্মের আগে তিনি কি করেছে, বিয়ে শাদী তিনি কিভাবে করেছে, বাচ্চা কাচ্চা কীভাবে লালন পালন করেছে, তিনি মুআমালাত বিজনেস কিভাবে করেছে, তিনি লেনদেন কিভাবে করেছে, তিনি কিভাবে সাক্ষী নিয়েছে, কিভাবে সাক্ষী দিয়েছে, আপনি শুধু এগুলা ফলো করবেন, দ্যাটস ইট। আল্লাহ পৃথিবীর প্রতিপালক, আরশে আযমের মালিক আপনাকে ভালোবাসবেন। আর কি লাগবে আপনার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন দিনী ভাইরা, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর, ন্যায়ের উপর, হকের উপর অটল থাকবে, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত সংগঠিত হয়ে যাবে। যতক্ষণ না কিয়ামত হয়, কোন লাঞ্ছনাকারীর লাঞ্ছনা, কোন ঘৃণাকারীর ঘৃণা, কোন অপবাদ দানকারীর অপবাদ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই সত্যের পথে তারা অটল থাকবে। আল্লাহ আমাদেরকে সেই পথের পথিক করুন, আমিন। যদি আমরা ওই যে উম্মত দলের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, যদি আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে কোরআনুল কারীমে সূরা হাশরের ওই আয়াতে চলে যেতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে, ফাখুযুহু, তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেছে, ফান্তাহু, ছেড়ে দাও। বাদ কয়শো বছর আগে থেকে চলে বাদ। কত লাখ মানুষ একটা আমল করে, আল্লাহ নবী দিয়েছে না, বাদ। আচ্ছা বলুন তো, এই পুরো পৃথিবীর সব আলেম আজকের দিনে, গত 1000 বছরের সমস্ত আলেম একটা পাল্লায় রাখবো আমরা, আর আল্লাহ নবীর একটা চুল রাখবো, একটা দাড়ি, একটা ফসম, উনি একটা ফুঁ দিয়ে দিল ধরেন, বা উনি এভাবে হাত রাখলো একটা পাল্লায়, কার পাল্লা ভারী? কার পাল্লা ভারী? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 বছর আগের কথা হোক, 1 কোটি মানুষের কথা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে এটা আমল না, বাদ। এইরকম হইতে হবে, নাইলে উপায় থাকবে না, ওই দলের মধ্যে থাকা যাবে না। যেই দল কিয়ামত পর্যন্ত সত্যের উপর থাকবে, তারা কারা? তারা হচ্ছে কি, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে, এর বাহিরে কে বলেছে ডাজন্ট ম্যাটার, ডোন্ট কেয়ার, ড্যাম কেয়ার। বুঝছেন না? বুঝলেন? আমার কি 1 কোটি মানুষ বলছে, তো কি করবো এখন? শুনতে হবে? হ্যাঁ, না শুনবো না। 100 বছর আগ থেকে লাখ লাখ মানুষ ওদের ভক্ত, তো কি করবো এখন?
এত মানুষ কি জানে না? আমি কেমনে জানি এত মানুষ জানে কিনা, বাট আমি জানি এটা আমি করবো না, যেহেতু আল্লাহ নবী দেয়নি। এত মানুষের জিম্মেদারি আমি নিতে পারবো? তো আমি আমার জিম্মেদারি নিব। এত মানুষের সিদ্ধান্ত আমি নিতে পারবো? আমি আমার সিদ্ধান্ত নিব। দ্যাটস ইট। খুব সিম্পল এগুলো, কেমন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, একটা জিনিস মাথায় রাখবেন, অপরাধ যা হয়েছে হয়েছে, জান, শত বছর সহস্র বছর পার হয়ে গেল অপরাধের বয়স। আপনাদের এই গ্রামের সর্বোচ্চ যে লোকটা এখনো বেঁচে আছে তার বয়স কত হইতে পারে? তর্কের খাতিরে, কিসের খাতিরে? ধরে নিলাম 1000 বছরের একটা লোক এখানে বেঁচে আছে। কয় হাজার বছরের? এখনো বেঁচে আছে। আর সে শিরিক বিদআত অপরাধগুলো কার সাথে? শিরিক বিদআত আল্লাহর নাফরমানিতে এই 1000 বছরের পুরো 1000 বছর সে আল্লাহর নাফরমানিতে কাটাচ্ছে। ধরে নিলাম তর্কের খাতিরে, কিসের খাতিরে? বলেন তো ওই লোকটার জন্য আল্লাহ কতটুকু দয়ালু? 1 কোটি বছর একটা লোক অপরাধ করে। কয় কোটি বছর? 100,000 কোটি বছর একটা লোক অপরাধ করে। ধরে নিলাম তর্কের খাতিরে এই লোকটা যদি আল্লাহর কাছে ফিরে এসে ভালো হতে চায়, কি করতে হবে জানেন? খুব সিম্পল, আমি বলে দিচ্ছি, শুনেন। এটা আমি বলতাম না এভাবে, কেননা এখানে অনেকে বসা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ গাঁজা খায়া ব্যস্ত, জানা ব্যভিচারে ব্যস্ত। প্রবলেম কোথায় জানেন? ওরা কিছু বললে ও কি বলে? ও বলে যে আরে বেটা আজ্জারও জান নামি, কাল্লারও জান নামি, আর মতো ফাবিষ্ট মানে দুনিয়ার মধ্যে আর আসেনি, আর নামাজ কুদুর হই কিতা করিম কো। ও আল্লাহ এভাবে বলে। সে মানে তার কথা হচ্ছে তার মতো পাপী আর দুনিয়াতে নাই, সে আর এই 1-2 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে তার? এটা সে ভাবে। এটা কে ভাবে? ও চাঁদপুরের মহিলা ও পুরুষরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, ভালোবাসো। কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করো। তোমরা কোরআনুল কারীম বুঝে পড়া আরম্ভ করো। হতভাগাদের অন্তর্ভুক্ত হইও না তোমরা। তিনি সুবহানাহু তাআলা, এটা কোনো হাদিস নয় যে আপনি বলবেন জাল, জয়ীফ, মুনকার, এটা বলবেন যে শাফি, হানাফি, মালিকি, হাম্বলি বলে শেষ করে দেবেন, এটা এরকম কিছু না। কোরআনুল কারীমের আয়াত তিনি সুবহানাহু তাআলা বলছেন ইল্লা মান তাব, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলতেছে ইল্লা মান তাব, অপরাধীর অপরাধ যতই হোক না কেন, মাপামাপি নাই, যত হোক, ইল্লা মান তাব, ওর বয়স 70 বা 60 অথবা 20, আল্লাহ এগুলো পরোয়া করে না। বলছে যে অপরাধী তো, অপরাধ কতটুকু, যত খুশি হোক, এই আল্লাহ মাপে না। যে লোকটা বেঁচে আছে তার অপরাধ আল্লাহ মাপে না, যে অপরাধ নিয়ে মরে গেছে তার অপরাধের জাররা ধুলা পরিমাণ আল্লাহ মাপবে। যে লোকটা বেঁচে আছে ওর অপরাধ আল্লাহ মাপে না, যদি সে ফিরে আসতে চায়, যদি সে কি করতে চায়। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর অপরাধী যাই করুক না কেন, যদি সে তওবা করে, সিদ্ধান্ত নেয় যে আমি আর এই অপরাধ করব না, ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর কিছু ভালো কাজকর্ম করে, সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তাহলে এই যে পিছে যে সে শত সহস্র হাজার কোটি বছর বেঁচে ছিল, এই দুনিয়া আর আসমানে জায়গা হবে না, এত যে সে গুনাহ করছে। আল্লাহ বলছে যে ফাউলাইক, তার সব একবার একটা গুনাহ বাদ যাবে না, সবগুলা গুনাহকে আল্লাহ কি করবে? ইউবাদদিল, বদল করবে। কিতে?
সাইয়্যাতিন, তার গুনাহগুলোকে হাসানাত, নেকিতে পরিবর্তন করে দেবে। কত সিম্পল ট্রিক না? এই শিরক হোক, বিদআত হোক, আল্লাহর নাফরমানি হোক, এই সবগুলা অপরাধের জন্য মানুষ যাবে জাহান্নামে। অথচ দুই নাক দিয়ে নিঃশ্বাস চলে, বিসমিল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আস্তাগফিরুল্লাহ বলতে পারে, একটু সিজদা দিয়ে একটু কাঁদতে পারে, আল্লাহ গো আল্লাহ আমি আর করবো না, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তোমারে কি আমি সাক্ষী করতে হবে, ইয়া আল্লাহ তুমি তো আমার অন্তর জানো, আল্লাহ তুমি তো এখনো বুঝতেছো আমি মন থেকেই তোমার কাছে ফিরে আসছি, আল্লাহ তুমি আমার মাফ না করলে মাফটা করবে কি, আল্লাহ যাও তোমার আমি কথা দিলাম আর আমি অপরাধে যাবো না। এই যে লোকটা এরকম বলবে, তার পিছের সব গুনাহ নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, অনেক কত দয়ালু রব পাইছি আমরা না? আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবারে এত দয়ালু রব কিন্তু তিনিও কিন্তু বলছে, তিনি কি বলছে? তিনি বলছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রাখছে? আল্লাহ নিজেই বলছে কি পাইছো এই দুনিয়াতে, এত দয়ালু, এত করিম, পৃথিবীর প্রতিপালক, ওনার থেকে দূরে তোমাকে কিসে রাখছে? কি কি পেয়ে গেছে? 22 বছর 25 বছরের যৌবন, মানে 20 থেকে শুরু হয় 45, ব্যাস 2-4-5 কোটি টাকার বাপদাদার সম্পত্তি, ব্যাস একটু নেতাগিরি পাইছো, হয়তো 2 লাখ মানুষের নেতৃত্ব দাও আর কি, একটু ঢাকা শহরে 2টা বাড়ি করে ফেলছো, এইখানে এই যে দহলিয়ার ওই মানে প্রধান সড়কের পাশে হয়তো 2 বিঘা জমি নিছো, ব্যাস একটা সুন্দরী মহিলাকে বিয়ে করছো, তার বাপে তুমি সম্পদশালী আর দাম্ভিক দেখে বলছে না জামাই দারুণ একটা পাইছে, তোমার কাছে একটা সুন্দরী মহিলা বিয়েই না হয় বসছে আর কি, 2টা ছেলে না হয়েছে তোমার, একটা ডাক্তার হয়েছে, একটা ইঞ্জিনিয়ার হয়েছে, ওদের ছেলে মেয়ে আবার সায়েন্টিস্ট গবেষক হয়ে গেছে, এই তো ব্যাস। মা গাররাক, মা গাররাক, কিসে তোমাকে বিরাব্বিকাল কারীম, এত দয়ালু রব থেকে দূরে রাখছে, ব্যাস এটা। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, ভয় করো ওই দিনকে যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়া তাকুনুল জিবালু কালইহিন, পাহাড় পর্বত হবে রঙিন ফসলের মতো, ভয় করো ওই দিনকে। ব্যাস এই অল্প জিনিস পেয়ে এত দয়ালু রবকে ভুলে গেছো। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখুন ঠান্ডা আমারও লাগে গেছে বেশি, আপনাদেরও লাগতেছে। একটা হাদিস বলে বক্তব্যটা যদি শেষ করতে চাই, শেষ করা যাবে কিনা? আরে ভাই কথা তো আগে বুঝেন, আমি বলি না শোনেন, আমি সারা রাত কথা কয়ে করবো কি বলেন? আপনি কি জীবনে প্রথম ওয়াজ শুনতেছেন? খুতবা শোনেন নাই আগে? তো আপনাদের এখন বলবেন হুজুর খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। ও ভাই আমি কি অন্তর্জামি নাকি যে আপনার অন্তর কি আছে আমি জানি? আমি তো দেখি দাঁড়িয়ে, আমি দেখি টাকুন হয়েছে প্যান্ট, অ্যাজ এ মানুষ হিসেবে আমি দেখি একটু। আপনি কি করেন, কার সাথে মোবাইলে কি কথা বলেন, নামাজের সময় ঘুমান না ওঠেন, এটাকে আমি জানি। তো আমি যা দেখবো তাই তো বলবো, আমি বাইরে বলবোটা কি? আমি এর বাইরে বলবোটা কি আপনাকে বলেন? আপনি এত অশুনে করবেনটা কি? ছোট্ট একটা ট্রিক বলি, এটা মানেন, এরপর ঘরে চলে যান, ঘুমায় যান, অথবা যদি জেগে থাকেন সারা রাত জাগেন ফজর পর্যন্ত, 2টা-3টা পর্যন্ত সিনেমা নাটক বংবাং চায় ঘুমায় যায়েন না। প্রথম কথা এগুলো দেখিয়েন না হারাম, দ্বিতীয় কথা দেখলে ফজর না পড়ে ঘুমায় যায়েন না। কেমন? না না আপনারে যে বলছে যে সিগারেট খেলে নামাজ পড়া যাবে না, এই লোকটা বোকা। যে আপনাকে তুলনা দেয়, যে লোকটা আপনাকে খোঁটা দেয়, হ্যাঁ সারাদিন করে মিশে কথা বা নামাজ পড়ে কিচ্ছা নামাজ পড়ে, এই লোকটা পাগল। যে আপনার নামাজকে তুচ্ছ করে দেখে আপনার অপরাধের জন্য, এই লোকটা বর্বর বন্য। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমার চোখে। যে লোকটা আপনার কিছু টুকটাক ভুল হয়, ওই ভুল যখন ধরবে তার সাথে যখন লাগিয়ে যাবেন জায়গা জমি নিয়ে বাড়িয়ে বাড়িয়ে পাড়ায় পাড়া, তখন বলবে যে আরে হাতে কি মুদবি হারা দিন করে মিশা কথা। যে এভাবে তুচ্ছ, না না ও পাগল, ও বুঝে না আপনার ভালো কাজটা ভালো কাজ, খারাপ কাজটা খারাপ কাজ। তবে আপনি চিন্তিত হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আকিমিস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। তো আপনি যদি নামাজ পড়েন আর মন্দ কাজ থেকে বিরত না হন, আপনার নিজের চিন্তিত হওয়া উচিত যে কি রে আমি বিরত কেন হইতে পারতেছি না। আল্লাহ তো বলছেন নামাজ পড়লে ভালো হওয়া যাবে। আল্লাহ বলছে কি? নামাজ পড়লে ভালো হওয়া যাবে। আমি নামাজ পড়তেছি, ভালো হইতে পারতেছি না।
আপনি ওই নামাজ নিয়ে টেনশন করা উচিত যে আমার নামাজ কি কবুল হচ্ছে নাকি হচ্ছে না। তাহলে আমি নামাজও পড়তেছি আবার ভালো হইতে পারতেছি না, নিশ্চয় আমার নামাজের ত্রুটি আছে। এটা আপনি নিজে চিন্তিত হওয়া উচিত। আমি আপনাকে খোটা দেবো কেন, আমি আপনাকে তুচ্ছ করবো কেন?